এতদিনে উপলব্ধি করতে পারলাম পৃথিবীর সেরা ধনী কারা এবং কোথায় তারা থাকে। আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমরাও আমার সাথে একমতই হবে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? এখন সকাল 10টা মতো বাজে, কিন্তু আজকের সকালটা যেন একদম অন্যরকম। সেই দিদি কি আনতে হবে, এই তুমি কি খাবে, তুই কি খাবি, বাড়িতে বাজার কি কতটা কি আছে করতে দিতে হবে, সব থেকে ছুটি আজকে সকালটা। আর দেখো সামনেটা, সকাল 10টা হলে কি হবে, মনে হচ্ছে যেন ভোর 6টা। দেখো কি সুন্দর। এইটাই দরকার ছিল সবার, আমাদের সবার এটাই খুব দরকার ছিল। এই শান্তিটা পাহাড়ে না আসলে হয় না। অবশ্য কোলাহলপূর্ণ পাহাড়গুলো নয়, এখন যেমন দার্জিলিং, গ্যাংটক, ওই সব জায়গায় গেলে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না ইনস্ট্যান্টলি। এখানে আসলেই সেটা পাওয়া যায়। এখানে মানে কি, ওই একটু আউটস্কার্ট টাইপের, মানে প্রচুর এখন তো হয়ে গেছে, মানে ট্যুরিস্ট প্লেস, হয়তো ট্যুরিস্টদের অতটা চাপ থাকে না বলেই নিরিবিলি শান্ত জায়গা। মহারাজ খালি নিরিবিলি জায়গা করে এই কারণেই, কলকাতায় যে শান্তিটা পাওয়া যায় না সেটা এই সব জায়গায় আসলে পাওয়া যায়। দেখো কি সুন্দর। আমাদের ব্যালকনি থেকে এই আমাদের বেডরুম, আর ব্যালকনি থেকেই এইরকম একখানা দৃশ্য, সবুজে সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছে খুব। পাশাপাশি দুটো রুম, এই রুমটায় হ্যাপি বাবি থাকে, এইটাতে। সকাল 10টাতেও ওদের এখনো ঘুম ভাঙেনি। আর এদিকে রিকো ব্রেকফাস্ট করছে। এই যে রিকো সোনা, এই যে ব্রেকফাস্ট করছে, ও আমাদের সাথে জেগে বসে আছে। ওর আমাদের সাথেই সকাল হলো, যদিও ওই আমাদের ঘুম থেকে তুললো, নাহলে হয়তো আমরা আরও একটুখানি সময় ধরে ঘুমাতাম। রিকোকে ব্রেকফাস্ট করিয়ে আমি আর মহারাজ বসে পড়েছি একেবারে কুড়মুড়ে লুচি আর আলুর তরকারি নিয়ে। বাড়িতে সবাইকে খেতে দিয়ে গরম লুচি খুব একটা কপালে কিন্তু আমাদের মেয়েদের খুব একটা জোটে না, বলো তাই কি না? আর ইচ্ছেও করে না। তাই বাড়িতে থাকলে ব্রেকফাস্টে লুচি একদমই আমার খাওয়া হয় না। কিন্তু মহারাজকে বললাম শুধু খেলেই হবে না, জানো তো, একটু হাঁটাহাঁটি করি। এই খাচ্ছি আর রুমে গিয়ে শুচ্ছি, নাহলে রিকোকে নিয়ে বসে থাকছি, এছাড়া তো আর কোনো কাজ নেই। কীরম যেন মানে শরীরটা ভারী ভারী লাগছে। তাই মহারাজকে বললাম এখানে একটু হাঁটাহাঁটি করি আর একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব প্রকৃতি দেখি। এবারে দেখা হলো না, মেঘ করে আছে তো, এই কর্নারে কাঞ্চনজঙ্ঘা বলছিল। যথারীতি আমি আর মহারাজ বেরিয়ে পড়েছি। ছেলেরা যাবে না, ওরা রেস্ট। এখন তো আবার 3 ছেলে রেস্ট করছে। দেখছি একটা কিরকম আওয়াজ, এটা কিসের আওয়াজ গো? পাইপলাইন দিয়ে জল আসছে তার আওয়াজ নাকি? পোকা না গো, এই আওয়াজটা প্রায় সময় শোনা যাচ্ছে। পাইপ দিয়ে জল আসছে তার জন্য এখানে জলের খুব ক্রাইসিস হবে। বাবা, পাহাড়ি রাস্তায় এই একটা কষ্ট। প্লেন ল্যান্ডে হাঁটাটা যেমন কোনো চাপ নেই, আমাদের অভ্যেস নেই তো, উঁচু নিচু কষ্ট হয়। কিন্তু কি শান্ত। কিসের চাষ গো? কেউ থাকলে জিজ্ঞেস করতাম। বাবা, পাহাড় কেটে কেটে চাষ হচ্ছে, বাহ ভালো লাগলো দেখে। এই কোলাহল থেকে এসে এই যে ঝর্ণার আওয়াজ, ছোট ছোট পাহাড়ি ঝর্ণার আওয়াজ, বড় কিছু দরকার পড়ে না, তাই না বলো? খুব ভাল লাগে, শান্ত নিরিবিলি, অপূর্ব। বন মোরগ টক 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 টক।
একটা এই যে এতো 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 তোমাদের এক বন্ধু আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এক বন্ধু আছে কিন্তু রিকো ঘরের মধ্যে আছে দাদাদের সাথে, তোমরা যাবে? আমাদের শহরের জটিলতা, সারাদিন ইঁদুর দৌড়, তারপরে হচ্ছে একগাদা ক্লান্তি, একগাদা ডিপ্রেশন, আর হচ্ছে তারপরেই নানা রকম শরীরের ব্যাধি, আর তারপরেই বড় বড় ওষুধের কোম্পানিকে বড়লোক করা। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ব্যবস্থা, কি সুন্দর। এদের কোনো হসপিটাল লাগে না, কোনো ওষুধ লাগে না, কোনো ডিপ্রেশন লাগে না। লাগবে কি, প্রকৃতি যে ওদের সাথে। দেখো এতটা হাঁটছিলাম, মানে কি যে কষ্ট হচ্ছিল। বাবি আপি আসেনি, তোমরা দুজনে কোথায় গেছিলে? এসে বুঝলাম যে হেঁটে লাভ ছিল, বলো? হ্যাঁ, না আসলে এই জায়গাটা মিস হতো। পাহাড়ে আসলে দুটো পা 11 নম্বরটাকে একটুখানি চালাতে হবে, তাহলেই তুমি স্বর্গ দেখতে পাবে। আর যদি তুমি হোটেলের মধ্যে বসে থাকো তাহলে তো হবে না। ওই কি বলে যেন, কষ্ট করলে কেষ্ট মেলে। অনেকটা 5 কিলোমিটার মতো আমরা হেঁটেছি, তারপরে এই দৃশ্যটা চোখের সামনে। 360 ডিগ্রি, কি অপূর্ব দৃশ্য, ভিডিওতে ধরা পড়ে না। 360 ডিগ্রি পুরো। এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কোলাহল নেই, বেশি ট্যুরিস্ট আসেনি, মানে হয়তো জানে না বা মানে অতটা পরিচিত নয় জায়গাটা, বা হয়তো বর্ষার জন্য অনেকে বর্ষাকালে পাহাড়ে আসতে ভয় পায় বৃষ্টির জন্য। আমরা তো সব ভয়কে উপেক্ষা করেই এসেছি। কতজন কত কিছু বলেছে বৃষ্টিতে কেন গেলে, কিন্তু ওই আর কি, রিকোকে নিয়ে আসবো তো, উপরওয়ালাও বুঝেছে বোধহয় আমাদের কষ্টটা কি, তাই সব কিছুতে সাথ দিয়েছে। যেখানে যাচ্ছি সেইখানটাই ফাঁকাই পাচ্ছি, খুব সুন্দর, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি আর কি। ছোট ছোট দেখো, ছোট ছোট বাড়ি, সব ছোট ছোট ব্যবস্থা, সব হয়তো প্রাচুর্য নেই, কিন্তু কি আছে বলো তো, শান্তি আছে। আর ওদের কাছে সব থেকে বড় সম্পদটা আছে, সেটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্যই সম্পদ বলে না। ওরা এত প্রকৃতিকে ঘেঁষে থাকে যে ওদের কাছে যেটা আছে সেটা আমাদের কাছে নেই। দেখো, আমরা তো কলকাতা শহরাঞ্চলে যারা যারা থাকি, কলকাতা শুধু নয়, যে কোনো শহর অঞ্চলে গাছপালা কেটে বাড়ি ঘর করে বিশাল বিশাল বিল্ডিং করে মল করে ভাবি আমরা মানে বিশাল কিছু আর কি পেয়ে গেলাম জীবনে। যেটা পেলাম না, সব পেলাম, যেটা পেলাম না সেটা হচ্ছে স্বাস্থ্যকে আর মানসিক অবস্থাটাকে, দুটোকেই আমরা পেলাম না। এরা আমাদের থেকে অনেক বড় লোক বলতে পারো, কারণ আসল সম্পদগুলোই এদের কাছে আছে। এদের কাছে কোনো ওষুধ নেই, হসপিটালের দরকার পড়ে না, ডাক্তার নেই, তাহলে এরা আমাদের চেয়ে বড় লোক না? এরাই হচ্ছে প্রকৃত ধনী। কি অপূর্ব প্রকৃতি, আর তার মাঝে ছোট ছোট। এদের হয়তো জীবনে বিরাট কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু যেটা আছে বিরাট শান্তি স্বস্তি ভাণ্ডার, মানে শান্তি স্বস্তির ভাণ্ডারের মধ্যে এদের বসস্থান আর কি, বাসস্থান। আমি মহারাজকে বলছি, তোমার সমস্ত ছেলেদের ওপর মানে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমি আর তুমি চলে আসবো এখানে। হয়তো বলছি, কিন্তু ওই শহরের জীবনের সাথে এতটাই আমরা আর কি মিলেমিশে গেছি বা ইউজ টু হয়ে গেছি বলা চলে, যে হয়তো দুদিন একদিনের বেশি এখানে ভালোও লাগবে না। আর এদের আবার আমাদের শহরের ওই গুতুনি, কোলাহল, ঝামেলা, ইঁদুর দৌড়, এরা সেখানে গিয়ে থাকতে পারবে না। অপূর্ব লাগলো, অপূর্ব। একটাই শুধু হচ্ছে ঠান্ডাটা দিনের বেলা নেই,
বেশ রোদ্দুর। এখন আমাদের যারা যারা আর কি বলেছিল বৃষ্টির জন্য, দেখো ভালো রোদ, বৃষ্টির জন্য নর্থ বেঙ্গল যেও না এই সময়টা, কেন যে গেলে তাদেরকে বলি ঈশ্বর চাইলে সব হয়। সত্যি সত্যি ঈশ্বর চাইলে সব হয়, সব কিছু হয়। পৃথিবীর যে কোনো প্রান্তেই গিয়েই তুমি সব পাবে যদি ঈশ্বর চায়। কোনো বর্ষাকাল দেখেই বোঝা যাচ্ছে না। লাভের লাভ এটাই হয়েছে, ট্যুরিস্টের ভিড়টা নেই, তাই আমরা যে শান্তির অন্বেষণে এখানে এসেছি সেই শান্তিটা চট করে পেলাম। হয় না, যেখানে ভিড়ভাট্টা সেই যদি কলকাতার কোলাহলের মতোই যদি ধরো, মানে এখানে এসেও সব ভিড় ভাট্টা কাঁই কিচির, তো সেগুলো তখন আর ভাল লাগবে না। তো ওটার থেকে দূরে আসার জন্যই তো এই এত কষ্ট করে এত কিলোমিটার চলে এসেছি। সেটাও ভগবান গিফট করলো, আমাদের উপহার দিল। আসলে এবারে ট্রিপটা ইকোকে নিয়ে এত বেশি মানে কি বলবো অ্যাডভেঞ্চারাস ছিল, মানে খুব চ্যালেঞ্জিং ট্রিপ ছিল। একটা চার পেয়েও একটা কি বলবো অবলা শিশুকে নিয়ে, ওর কষ্ট হবে না, ও যাতে খাবার পায়, সব কিছুর মানে আর কি। যাক, এখনো পর্যন্ত ভগবান চেয়েছে, ঈশ্বর চেয়েছে, তাই এত সুন্দরভাবে ট্রিপটা আমরা করতে পারছি। ফিরে গিয়ে যথারীতি লাঞ্চ থালিতে কবজি ডোবালাম। চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।